গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি ঋষভ তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সো ভেরি গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? এই আর একটা মানে ফার্স্টে হচ্ছে একটা খুব ভালো খবর দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আমার যে লাস্ট ভিডিওটা, সেটা আমার ফেসবুকে এই কিন্তু মানে প্রায় 8,000 প্লেস, মানে 8,000 লোকে আমার কিন্তু ভিডিও দেখে নিয়েছে। অ্যান্ড তোমরা এখানে আমার ইউটিউবে অনেক সাপোর্ট করেছো, অনেক হেল্প করেছো, অনেক কমেন্টস এসছে আমার। সো থ্যাংক ইউ, এরকমভাবে সাপোর্ট করতে থাকো। ও এখন সকালবেলা, এখন বাজছে হচ্ছে 11:10। তো এখন যাব হচ্ছে জিমে। খুব ঘেমে গেছি, কারণ হচ্ছে আজকে দেখলাম যে কম্পিউটার টেবিলটা না অনেক নোংরা হয়ে আছে। তো ভাবলাম যে যাই একটু কম্পিউটার টেবিলটা একটু মুছে টুছে একটু ঠিক করে দিই। তো আজকে বাবা অফিস চলে গেছে, আর এখন সব কিছু মা বাড়ির সব কাজপত্র করছে। এখন আমি চলে যাব হচ্ছে জিমে। তো যতক্ষণ আমি জিমে যাচ্ছি ততক্ষণ তোমরা ইন্ট্রোটা দেখে আসো। সো ইন্ট্রোটা দেখে আসো, তারপর ওর মজা হবে। আপেল খেতে খেতে এখন যাচ্ছি হচ্ছে জিমে। তো কালকের দিনটা যাওয়া হয়নি, বিকজ কালকে অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছিল। বাড়িতে গেস্ট এসেছিল হঠাৎ করে সকাল সকালে। এই কিভাবে যে গেস্ট চলে আসে, কেন আসে সেটাই আমি জানি না। হ্যাঁ, সকালবেলায় ইনভাইটেড ছিল, তাই জন্য। তো চলো যাওয়া যাক। কোন পর কথা বলছি তো, দুপুরবেলা এসে আমি একটু মানে স্নান টান করে তাড়াতাড়ি খেতে বসেছি, খুব খিদে পেয়ে যাচ্ছে। আর জানো আজকে কি হয়েছে আমাদের এর জিমে? আজকে অ্যাকচুয়ালি যে ব্লকে আছে সেখানে একটা ট্রানজিস্টরের প্রবলেম হয়ে গেছিল। তো তাই জন্য ওইখানে লোডশেডিং, প্রায় 2 ঘন্টা লোডশেডিং এর মধ্যে আমি এই জিম করেছি। মানে বুঝতে পারো কি কত কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। যাই হোক, এখন 7টা বেজে গেছে। বাবা এসছিল, বাবা আবার চলে গেছে হচ্ছে একটু মিছিলে আবার আজকে যোগ দিতে। সো চলো, তোমরা দেখতে থাকো। এখন ভাবছি যে কি করব। আমাদের প্যারালিম্পিক্স এ যদি খবর হয় তাহলে তার জন্য একটা আলাদা করে ব্লগ বানাবো। তো সেটাই শীঘ্রই আসছে। একটা নতুন বাবা চশমা এবং ক্যাপ দুটোই ভাল লাগছে। তো কিনেছে, খুব ভালো লাগছে। লোকাতে হবে তোমাদের সাথে অনেক। So, তোমরা দেখতে থাকো। আমি মাকে সবসময় বলতাম যে মা বিকেল বেলা কিছু মানে খাবার হলে ভালো হয়, ভালো হয়। তো এবার থেকে না আমরা বাইরে অর্ডার করা বন্ধ করে দিয়েছি, কারণ আজকে মাকে বললাম যে মা, ম্যাকেন্স আগে খেতাম না, যদিও ওটা তেলে ফ্রাই যায়, কিন্তু তাও আমরা খুব লেস করে খাবো হয়তো। ও একটা মানে সপ্তাহে একবার। আর তো এরকম ভাবে আমরা ভাবছি বাঁচিয়ে বাঁচিয়ে খাবো। সো আজকে আমরা মাকেন, স্মাইলি, এই চিজ বল সবকিছু আনিয়ে দিয়েছি, যাতে অন্তত দুপুর মানে বিকেল বেলায় যখন আমাদের খিদে পাবে তখন আমরা গেল। ইভেন আজকে এই মা বলছিল মা নিজের স্যান্ডউইচ বানানো, ওর যে স্যান্ডউইচ যে রেসিপিটা আছে সেটা কিন্তু শেয়ার করবে। তো আমি দেখি যে কত ভালো স্যান্ডউইচ বানাতে পারে, যদি মায়ের ইচ্ছা করে। কারণ মায়ের ক্লাসের হয়ে যাওয়ার পর মা খুব মানে হাঁপিয়ে পড়েছে। চলো 2 ঘন্টা ক্লাসে, এরপর তো লোকে একটু রেস্ট থাকে, দেখি কি হয়। বললো যে আজকে স্যান্ডউইচটা করছি না, আজকে তোকে এইটাই খেয়ে দিয়েছি। তো সপ্তাহে একদিন আমি বলেছিলাম। সো এটা এখন চলে এসেছে ভেজে, দেখো স্মাইল করছে সবাই। অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস আর বিকেল বেলার চা। তো চলো খেয়ে নি। বাবা কে বলেছিলাম যে একটু রাত্রিবেলা বাজার করে আসতে, যেহেতু ও হচ্ছে ওই কালকে যেহেতু মানে আমাদের সকালবেলা পিসি চলে আসবে, তাই জন্য রান্না করে চলে যাবে। তাই জন্য আমি আর বাবা বললো যে আমাকে যে একটু চল, আমার হাতে তো ব্যথা। তো তাই জন্য চলো এখন আমরা নিচে যাচ্ছি। বাবা নিচে আসছে, বাজার নিচে চলে এসছে। তো চলো এখন যাই একটু বাজার করে আসি, আর তোমাদেরকে দেখাই আমাদের সিকে মার্কেটের বাজার। তো দেখতে থাকো, খুব মজা আসবে। এখন হচ্ছে বাবা, দেখো কথা বলতে বলতে যাচ্ছে। আমি আর বাবা এখন যাচ্ছি হচ্ছে বাজার করতে এই মার্কেটের বাজারে। তো চলো যাওয়া যাক, যাচ্ছি হচ্ছে সিকে মার্কেটের দিকে। তো আগে যখন করোনা পিরিয়ড ছিল, যখন ওই সময়, তখন আমি আর বাবা মাঝে মধ্যে একবার সপ্তাহে একবার বাজার করতে আসতাম। তো চলো এখন যাচ্ছি হচ্ছে সিকে মার্কেটে।
সেখানে গিয়ে একটু বাজার করে নিই, কারণ কালকে সকালবেলা পিসি আসবে একদম 6:30। এইবার যে আগের যে পিসি ছিল সে আবার ছেড়ে দিয়েছে, এবার একটা নতুন। তো তোমাদের এই ব্যাপারে পরে জানাও। কাকুর কাছ থেকে এখন আমি একটু ঝালমুড়ি কিনে নিলাম, বাবা বললো ও যে একটু ভালো মাখে, তো চলো ঝালমুড়ি খাও। তো কত কেজি মাংস নিচ্ছ? 2 কিলো। So, আমরা কি এখন মাংসের আড়তে চলে এসেছি, আর মাংসের এই যে গন্ধ খুবই, আমি এরকম অ্যাকচুয়ালি এই গন্ধ এর মধ্যে আমি এসেছি অনেকবার, কিন্তু আমি সহ্য করতে পারি না, আমার আমি বাইরে বের করে দিই। তো এখন 1 কিলো, সরি 2 কিলো মাংস নেওয়া নিয়ে নিয়েছে বাবা। তো এটা এখন করা হচ্ছে, কাটছি কাট কাট ইন পিস। তো তোমরা দেখতে পাবো, নিয়ে তারপর বাড়িতে আবার সবজি দিতে হবে, তারপর বাড়ি যেতে হবে। তো চলো। সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার অভ্যাস নেই, তো খুব গন্ধ লাগছিল বলে বাইরে চলে আসলাম। আহ বাবা এখানে, বাবার তো প্রত্যেকদিন মানে অনেক বছর ধরে বাজার করছে, তো বাবা তো জানে এই যে কিভাবে ইয়ে করতে হয়। তো নিয়ে নি। আমি ভাবছি যে ডিমটা নিয়ে নেবো, কিন্তু বাবা বললো যে না একটু দাঁড়া। তো এখন দাঁড়িয়ে আছি, দেখি কি করা যায়। না মাংস এখন নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমরা নেবো হচ্ছে ডিম। তারপর ডিম নিয়ে তারপর কটা বাজার আছে সেগুলো করে তারপর এবার বেরিয়ে যাবো। অনেকক্ষণ পর আমরা ফাইনালি একটা দোকান খোঁজা পেয়েছি। তো সেখানে আমরা আলু আর আদা, কাঁকরোল একটু এগুলো নিয়ে নেবো। তো চলো নিয়ে নিই। আমাদের বাজার এখন নেওয়া হয়ে গেছে, এবার যাবো এটা নিয়ে বাড়ি। আমরা আসার সময় একটু ফুচকা নিয়ে আসলাম, ভাবলাম যে মা কি খাবে, তাই জন্য আমরা ভাবলাম মা দুপুরবেলা কিছু খেতে চাইছিল, তো এর জন্য আমরা এটা, তো আমরা এনে দিয়েছি হচ্ছে এখন ফুচকা। আম, আমরাও একটু একটা দুটো খাবো। তো চলো খেয়ে নি। হ্যাঁ, খুব হাঁপিয়ে গেছি, অনেকটা হেঁটে আবার অনেকটা যেতে হয়েছে। তো বাড়ি চলে এসেছি, বাবা বাড়ি চলে আসছে। এখন অনেকক্ষণ হয়ে গেছে, আর এখন বাজছে হচ্ছে রাত 12:30। তো না না না, খাবো না। তো হ্যাঁ, আমি আজকে রাত্রিবেলা আর কি একদম খেতে ইচ্ছা করছে না। তো চলো এখানেই ব্লগটাকে এন্ড করছি, আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, এবং তোমরা এটাকে এনজয় করেছো। সো টাটা, গুড নাইট, গুড বাই, ইজ সাইনিং অফ ফর টুডে। রাখছি।